এখন কথা হচ্ছে, বই আমরা কেন পড়বো? বই পড়ে আমাদের কি লাভ হয় সেটা আগে আমাদের জানতে হবে। দেখো বন্ধু, বই যদি না পড়ি তাহলে বই থেকে আমরা কি পাই? অতীত পাই, অতীতের সমস্ত ঘটনা পাই, বা ভবিষ্যতে কি হবে সেই ঘটনাগুলো পাই আমরা। তো অতীতে ঘটনা না জানলে আমরা বর্তমানে কোনো কাজ করতে পারবো না। সত্যি কথা বলতে এখন ছেলেমেয়েরা পড়াশোনা করেই না বেশিরভাগ সময়, ঠিক আছে? এখন কি না, পরের উপর নির্ভরশীল, ঠিক আছে? ইন্টারনেটের উপর নির্ভরশীল, ইউটিউবের উপর নির্ভরশীল, ঠিক আছে? সবটাই ইন্টারনেটের উপর নির্ভরশীল। তো এখন বেশিরভাগ সেনা পড়েই না, ঠিক আছে? ওই ঘুরে মোবাইলে রিলস করে, ভিডিও করে, ইত্যাদি করে কাটিয়ে দেয়। আর বই যে পড়তে হবে সেটা জানে না, সেটা যে আমাকে পড়তে হবে, না পড়লে আমি কোনো কিছু করতে পারবো না, সেইটা ওরা জানে না। তো মেন ফ্যাক্টর হচ্ছে স্কুলে বেকার, ঠিক আছে? মাস্টার মশাই হ্যাঁ বলবে, পড়াবে আর করবে, সবই ঠিক আছে, কিন্তু ছেলেরা পড়তেই চাইছে না। এটা কেন হচ্ছে? আরে 40 জন ছেলের মধ্যে তো কিছু জন ছেলে হলে তো পড়তে চায়, কিন্তু সেটা হচ্ছে না কেন? কারণ বেশিরভাগ ছেলেই পড়তে চায় না। দু একজন ছেলে, ধরো 40 জন ছেলের মধ্যে 10 জন আছে যারা পড়তে চায়, ঠিক আছে? 30 জন পড়তে চায় না। তো এই 10 জন ওই 30 জনের সাথে, মানে ধরো 40 জন একটা ক্লাসে আছে, একটা রুমে আছে। এবার যদি 30 জন যদি না পড়াশোনা করে, হ্যাঁ চিল্লা হাল্লা করে, ঠিক আছে, তাহলে 10 জন কি পড়তে পারবে? ওরা যে গল্প করছিল 30 জন, ওরাও সেই একই গল্প করবে। তাই ওরকমে হবে না। তাই নির্দিষ্ট একটা টাইম শিডিউল করতে হবে। কলেজে যা পড়ানো হচ্ছে সেটা তোমাকে বাড়িতে এসে রিপিট করতে হবে, ঠিক আছে? এটা অনেক ছেলে মেয়ে করে যারা একটু ভালোভাবে শিখতে চায়, নিজেকে ইমপ্রুভ করতে চায়, ঠিক আছে? 21st সেঞ্চুরিতে নিজেকে একটু ইমপ্রুভ করতে চাই, তারা এটা করতে পারে এবং তাতে নিজেদেরই একটু উপকার হবে। যে আমি ইংলিশ স্পিকিং পারি না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা তোমাকে নিজে করে নিতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, এবং এটা যখন দৈনন্দিন প্র্যাকটিস করবে না, তখন এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তুমি এটা পারবে। ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো এমএস ওয়ার্ডটা তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, তবে তো তুমি পারবে। আর যদি না তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি কোনোদিনও কি এমএস ওয়ার্ড শিখতে পারবে? কোনোদিনও পারবে না। তাই প্র্যাকটিস তোমাকে করতে হবে, পড়তে হবে এমএস ওয়ার্ডে কি কি আছে, বই আছে, ঠিক আছে? সেই বই পড়তে হবে এবং নিজেকে টাইম দিতে হবে, একটা টাইম শিডিউল করতে হবে যে সপ্তাহে আমি 3 ঘন্টা করে পড়বো, ঠিক আছে? এবারে তুমি নিজেকে টাইম দিলে যে আমাকে 1 মাসের মধ্যে এমএস ওয়ার্ডটা কমপ্লিট করতে হবে, এটা কিন্তু নিজেকে সময় দিতে হবে। সপ্তাহে 3 ঘন্টা করে, মানে 1 মাসে 12 ঘন্টা সময় দিতে হবে, এবং নিজেকে সময় দিয়ে নিজেকে প্র্যাকটিস করে এটাকে শিখতে হবে নিজেকে, এবং নিজেকে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? আজকাল যুগে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এটা খুবই একটা ম্যান্ডেটরি জিনিস, ঠিক আছে? কম্পিউটারে এরা তোমাকে শিখতে হবে। আর হচ্ছে বেশিরভাগ ছেলে হ্যাঁ শিখতে তো চায়, ভর্তি হয়, কিন্তু ওরা শেখে না। আসল জিনিসটাই ওরা শেখে না, মানে যেটা শেখা দরকার সেটাই ওরা শেখে না। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। প্রথমবার যখন আমি কম্পিউটার সেন্টারে ভর্তি হই, তখন আমি জানতামই না, হ্যাঁ কম্পিউটার ভর্তি হচ্ছে সব ছেলে, তখন ভর্তি হয়ে গেছিল। আমি কেন ভর্তি হব এটা আমি নিজেকে তখন প্রশ্ন করিনি, ঠিক আছে? যে আমি কেন ভর্তি হব, ওইটা আমার শিখে লাভ কি হবে? হ্যাঁ সবাই বলেছিল যে এখন কম্পিউটার সবাই শিখছে, আমাকেও শিখতে হবে, নাহলে আমি কিছু পারবো না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কম্পিউটার না শিখলেও তুমি একজন মানুষই থাকবে, ঠিক আছে? কম্পিউটার শিখলে কি কি বেনিফিট হবে সেটা তুমি জানো, এবং তুমি যখন নিজেকে প্রশ্ন করবে, কোনো কিছু কাজ করার আগে নিজেকে প্রশ্ন করবে, ঠিক আছে? আমি ভাত খাচ্ছি, কেন খাচ্ছি? কারণ ভাতটা আমার খেতে হবে, ঠিক আছে? এটা আমার পেটে দরকার, আমার খিদে পেলে আমাকে ভাত খেতে হবে বা অন্য কিছু খাবার খেতে হবে, এরকম নিজেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে সবকিছুই তো আমরা ব্যবহার করতে হবে, সবকিছুর ক্ষেত্রে কি প্রশ্ন করবো না?
আর যেগুলো তুমি জানো সেগুলা নিয়ে নিয়ে প্রশ্ন করার দরকার নেই। যেগুলো তুমি জানো না, আননোন, সেগুলো তো তোমাকে প্রশ্ন করতেই হবে। ধরো তুমি কালকে মুম্বাই যাচ্ছ, তোমাকে যদি কেউ বলে মুম্বাই যেতে, তুমি চলে যাবে? প্রশ্ন করবে না আমাকে যে আমি কেন কি করতে যাব মুম্বাই? অবশ্যই প্রশ্ন করবে। তো সেটাই হচ্ছে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি মুম্বাই যাব, কি করতে যাব, ঠিক আছে, কি কাজ আছে, আমি কি কাজ সেখানে যেয়ে করবো, এরকম নিজেকে প্রশ্ন করতে হবে। এবং প্রশ্ন করলেই দেখবে উত্তরগুলো তোমার সামনে আসছে। ঠিক আছে, নো ইউর সেলফের যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, নিজেকে জানো 6টি কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে, সেটা তোমরা আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, বা আমি নতুন করে আবার আপলোড করে দিতে পারি যে ভিডিওটা, সেই ভিডিওটায় কি কি ছিল, কি কি কোশ্চেন গুলো ছিল, সেগুলো আমি অবশ্যই দিয়ে দিতে পারি। তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, মানে কিছু বলার নাই। আজকাল যুগের ছেলেরা এমন হয়েছে, ইন্টারনেটে এত মানে মাথায় খেয়েছে, মানে কি যে বলবো আমি, কিছু বলার নাই। যাই হোক, যারা শিখতে চাও অবশ্যই এক মনে শিখো, ঠিক আছে, পুরো জিনিসটাকে মন দিয়ে শিখো, অবশ্যই তোমরা শিখতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই নাকি? দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।